নমস্কার, আমি আশিস চট্টোপাধ্যায়। আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আর দুদিন পরেই তৃণমূলের শহীদ দিবস 21শে জুলাই। এই শহীদ দিবস পালন করে আসা হচ্ছে অনেক বছর ধরে। এবারে কিন্তু শহীদ দিবসের চেহারাটা একটু অন্যরকম। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে 4 ভাগে 4টি আলাদা আলাদা ধরনের শহীদ দিবস পালিত হবে। প্রথমত তো মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস পালন করবেন। কোর্টে মামলা করে তারা একটি জায়গাও পেয়েছেন। পালন করবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের তৃণমূলের বিদ্রোহী এমএলএরা। পালন করবেন নাকি শোনা যাচ্ছে যে লোকসভার সাংসদ, বেশিরভাগ সাংসদ যারা তৃণমূল ছেড়ে এনসিপিআই দলে যোগ দিয়েছেন। আর অন্যদিকে কংগ্রেস, প্রদেশ কংগ্রেস, তারাও শহীদ মিনারে সভা করে পালন করবে। সুতরাং 4 জায়গায় 4টি আলাদা আলাদা অনুষ্ঠান হবে। এখন প্রশ্ন উঠছে যে অন্য যারা করবে তারা নেহাতি একটি স্মরণ অনুষ্ঠান করবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন? ইতিমধ্যেই কিন্তু শহীদ দিবস পালন ছাড়াও অন্য কতগুলো রাজনৈতিক এবং আইনগত ক্ষেত্রে নানা রকম ঘটনা ঘটে চলেছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল তৃণমূলের সিম্বল, তৃণমূলের মূল সংগঠন কোনটি এবং তৃণমূলের ফান্ড ইত্যাদি কার হাতে থাকবে, এটা নিয়ে নির্বাচন কমিশনের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে থাকা তৃণমূল, তারা উভয় পক্ষই দাবি জানিয়েছে। সেই ব্যাপারে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। কিন্তু সাম্প্রতিক অতীতে কতগুলো ঘটনায় দেখা গিয়েছে যাদের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা বেশি, এই ধরনের সংগঠন যারা মূল দল ছেড়ে বেরিয়ে গিয়েছে, তারাই মূল দলের প্রতীক এবং মূল দলের পরিচিতি পেয়েছে। তার অন্যতম উদাহরণ হয়েছে মহারাষ্ট্রে দুটি ঘটনায়। একটি হচ্ছে উদ্ধব ঠাকরের শিবসেনা, মূল শিবসেনা, সেটা ছেড়ে যখন একনাথ শিন্ডের নেতৃত্বে অনেক এমএলএ তারা চলে যান এবং তারা আলাদা দল গঠন করেন, নির্বাচন কমিশন একনাথ শিন্ডের দলটিকেই মূল শিবসেনা বলে স্বীকৃতি দিয়েছিল। আবার অন্যদিকে এনসিপি, যার মূল নেতা হচ্ছেন শরদ পাওয়ার, তিনি তার দল থেকে যখন ভেঙে বেরিয়ে যান অজিত পাওয়ার এবং তার সঙ্গে অনেক এমএলএরা চলে যান, তখন নির্বাচন কমিশন সেই অজিত পাওয়ার গোষ্ঠীকেই মূল এনসিপি বলে স্বীকৃতি দেয় এবং তাদেরকে শর্ত সাপেক্ষে সিম্বলও ব্যবহার করতে দেওয়া হয়। সেক্ষেত্রে অনেকে এরকম আশঙ্কা করছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটতে পারে, বিশেষ করে যেহেতু এমএলএদের 2/3 বা তারও বেশি বিদ্রোহী হয়েছেন, তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছেন। সুতরাং এক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যে গোষ্ঠী, তাকেই মূল তৃণমূল হিসেবে স্বীকৃতি দিয়েও দিতে পারে নির্বাচন কমিশন, এইরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখনো হাতে 2 দিন আছে 21শে জুলাইয়ের আগে। এর মধ্যে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত জানায় কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। যদি সেই রকম কোনো সিদ্ধান্ত জানিয়ে দেয় যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গোষ্ঠীটাই মূল তৃণমূল এবং তারা প্রতীক ব্যবহার করতে পারবে, জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কি পথ খোলা থাকছে? এটা স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে কোর্টে যেতে পারেন। কোর্টে উদ্ধব ঠাকরে বা শরদ পাওয়ারের এনসিপি তারাও গিয়েছে এবং বছরের পর বছর ধরে সেই মামলা চলছে। সেখানে কোনো একটা পরিণতি এখনো সেই মামলাগুলোতে হয়নি। তাহলে সামনে যে সমস্ত নির্বাচন আছে, পুরো নির্বাচন বা অন্যান্য নির্বাচন, বিধানসভার
উপনির্বাচন হতে পারে, অন্তত 2টি কেন্দ্রে উপনির্বাচন হতে পারে, বা ইত্যাদি যে সমস্ত নির্বাচন রয়েছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি নামে তার দলকে উপস্থাপিত করবেন এবং কি প্রতীক তিনি নিয়ে নির্বাচনে লড়বেন, সেই প্রশ্নটা কিন্তু বড় হয়ে দেখা দিয়েছে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার বদলে অন্য কোনো দল, অন্য কোনো নামে দল গঠন করবার কথা চিন্তাভাবনা করবেন? পরিস্থিতির যে বাধ্যবাধকতা, তাতে কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যেমন শিবসেনার ক্ষেত্রে উদ্ধব ঠাকরে শিবসেনা এইরকম নামে পরিচিত হয়েছে, আবার এনসিপির ক্ষেত্রে মূল সংগঠনটি শরৎচন্দ্র পাওয়ার এই নাম সহ এনসিপি নামে পরিচিত হয়েছে। তেমনি পশ্চিমবঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস, সেটাও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যোগ করে একটি নতুন নাম দেওয়ার কথা চিন্তাভাবনা হচ্ছে? আবার প্রতীকের ক্ষেত্রে যেসব যা হয় সেটা হচ্ছে যে সমস্ত ফ্রি সিম্বল রয়েছে নির্বাচন কমিশনের কাছে, সেই ফ্রি সিম্বলগুলোর মধ্যে কোনো একটিকে নতুন দল বেছে নেয় এবং সেই সিম্বলটি নতুন দলের জন্য রিজার্ভ করা হয়, যাতে অন্য কেউ আর সেই সিম্বল না পেতে পারেন। এইরকম কোনো সিম্বলের কথাও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা তৃণমূল কংগ্রেসের অন্দরে চিন্তাভাবনা চলছে? যেটা সব মিলিয়ে যেটা বলা যায় যে নির্বাচন কমিশন যদি শেষ পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গোষ্ঠীকেই তৃণমূলের মূল সংগঠন বলে স্বীকৃতি দেয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এছাড়া কোনো রাস্তা থাকবে না। 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় কি সেরকম কোনো ইঙ্গিত দিতে চলেছেন? বিষয়টি অত্যন্ত কৌতূহলোদ্দীপক, এবং শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাঙনের মুখে কোন সাহসী পদক্ষেপ নেন, সেটা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে আর 2 দিন। নমস্কার, দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।